যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন করে হুঙ্কার ছুড়ল ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি আর মেনে নিবে না পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশটি। তাই যুক্তরাষ্ট্রের সেনাদের তাড়ানো নিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকারের কণ্ঠে ভেসে আসলো নতুন হুঙ্কার। তবে কি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি এবার শেষ হতে চলেছে? মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের এবার বিতাড়িত করেই ছাড়বে ইরান? ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো কেবল আঞ্চলিক দেশগুলোরই নির্ধারণ করা উচিত। বাইরের শক্তি নিরাপত্তার পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টিতে বেশি ভূমিকা রাখে। এ সময় মধ্যপ্রাচ্য থেকে বিদেশি বাহিনীর প্রত্যাহার ইরানের একটি কৌশলগত লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। গালিবাফ বলেন, আমরা এই অঞ্চল থেকে বিদেশি সামরিক বাহিনীর প্রত্যাহারকে একটি কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচনা করি। আমরা এই অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতে নয়, বরং পারস্পরিক সহযোগিতায় দেখি। আজারবাইজানের রাজধানী বাকু সফরকালে তিনি এ মন্তব্য করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। এ সময় গালিবাফ আরও বলেন, এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোই আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান উৎস। তাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মার্কিন ঘাঁটিগুলোর অবসান হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সহযোগিতা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। তবে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে সরিয়ে সেই স্থানে নিজেকে প্রতিষ্ঠা করতে চলেছে ইরান? গালিবাফ তার বক্তব্যে বন্ধুপ্রতিম রাষ্ট্র লেবাননের প্রতি ইরানের দায়িত্ব এবং কর্তব্যের বিষয়টি তুলে ধরেন। গালিবাফ বলেন, আমরা সবচেয়ে কঠিন ও জটিল পরিস্থিতিতে আমাদের বন্ধু এবং কৌশলগত অংশীদারদের পরিত্যাগ করিনি। লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধের অবসান ইরানের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। এ সময় ইসরায়েলের বিরুদ্ধেও হুঙ্কার তুলেন ইরানের পার্লামেন্টের এই স্পিকার। লেবানন ইস্যুতে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, ইসরায়েলকে অবশ্যই দক্ষিণ লেবাননে তার হামলা ও দখলদারিত্ব বন্ধ করতে হবে, অন্যথায় মৃতদের রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান তার শক্তিমত্তা দেখিয়েছে। ইরান একটা বিষয় ভালোভাবে বুঝেছে, আর তা হলো মধ্যপ্রাচ্যে যতদিন যুক্তরাষ্ট্র আছে ততদিন ইরান ও এ অঞ্চলের স্থিতিশীলতা সম্ভব নয়। সম্ভবত এ কারণেই এ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে তাড়ানোর পরিকল্পনা করছে ইরান। এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটির একটা বড় অংশ ইরান ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে। সেক্ষেত্রে বাকি অংশও যে ইরান চাইলেই মাটিতে ধসিয়ে দিতে পারে তাতে সন্দেহের কোনো অবকাশই নেই। ইমন আলী, নিউজ 24।